জাগ্রত মা মঙ্গলচণ্ডীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মঙ্গলচণ্ডীর উপাসনা প্রাচীন বাঙালি বণিকদের মধ্যে সুপ্রচলিত ছিল। চণ্ডীর উপাসনা করে তাম্রলিপ্ত বন্দর থেকে সপ্তডিঙা নিয়ে বাঙালি বণিকরা যেতেন সিংহল, জবদ্বীপ, সুবর্ণদ্বীপ, গ্রিস, রোম প্রভৃতি দেশে। প্রাচীন বাঙালির সংস্কৃতিতে চণ্ডীর দুটি রূপ পাওয়া যায়। একটি রূপ দশায়ুধা মহিষমর্দিনী সিংহবাহিনী, অন্যটি গোধিকা বাহিনী মঙ্গলময়ী। এই দ্বিতীয় রূপটি মঙ্গলচণ্ডীর ব্রতে উপাসিত হয়। এই রূপে দেবী অরণ্য প্রকৃতির সঙ্গে সংযুক্তা, সমস্ত জীবকুল তার আশ্রিত। হরপ্পার পশুপতি নামে পরিচিত মূর্তিটি মাতৃকা উপাসকের স্মৃতি বহন করে। সেক্ষেত্রে অরণ্যবাসিনী গোধিকা বাহিনী চণ্ডী সেই উষা মাতৃকারই বিবর্তিত রূপ। অভয়ামঙ্গলের আখেট খণ্ডে কালকেতুর হাত থেকে পশু পাখিদের রক্ষা করতে তিনি গোধিকা বা গোসাপের রূপ ধারণ করেছিলেন। অন্যদিকে তিনি শস্যদায়িনী বসুন্ধরার প্রতীক। বালুরঘাট খাদিমপুরে শ্রী শ্রী মঙ্গলাচণ্ডীর মন্দিরে 200 বছরেরও বেশি প্রাচীন জাগ্রত সর্বমঙ্গলা মঙ্গলাচণ্ডী মায়ের পুজো এই ধারারই উত্তরাধিকার বহন করে চলেছে। প্রতি বছরের মতো এই বছরও 15ই এপ্রিল বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার দুপুরে বালুরঘাট খাদিমপুরে শ্রী শ্রী মঙ্গলাচণ্ডী মন্দিরে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে জাগ্রত সর্বমঙ্গলা মঙ্গলাচণ্ডী মায়ের বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হয়েছে। এবার পুজোতে সিদ্ধিদাতা গণেশের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এবছরও স্থানীয় এলাকার পাশাপাশি দূর দূর থেকে ভক্তরা মায়ের কাছে পুজো দিতে এসছেন। ভক্তদের কাছে মা সদাই জাগ্রত। মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে মা সেই ভক্তের মনস্কামনা পূরণ করেন। এই সর্বমঙ্গলা মঙ্গলাচণ্ডী মায়ের পুজো 200 বছরেরও বেশি প্রাচীন। মন্দিরের অন্যতম সেবায়িত রঞ্জন কুমার মজুমদার জানালেন, তার বাবা ও আত্মীয় স্বজনরা দেশভাগের ঠিক 1 বছর আগে 1946 সালে অবিভক্ত বাংলার রাজশাহী জেলার বড়বড়িয়া গ্রামের মায়ের মন্দির থেকে মায়ের কাঠামো আত্রেই নদীপথে তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাটের ডাঙ্গির শিমুলতলি ঘাট হয়ে বালুরঘাটের খাদিমপুরে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। মজুমদার পরিবারের কিছু শরিক মারা যাওয়ায় বর্তমানে পুজো কমিটি গঠন করে এই সর্বমঙ্গলা মঙ্গলাচণ্ডী মায়ের পুজো হচ্ছে। এই বছর পুজোর পর দুপুরে 300-র বেশি ভক্তকে মায়ের প্রসাদ বিতরণ করা হয়েছে। এছাড়াও দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক এবং দুস্থ অসহায় বিধবা ও দুস্থ অসহায় মহিলাদের বস্ত্র বিতরণও করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।